নমস্কার বন্ধুরা, আগামী সপ্তাহ বা আগামী দিন ওয়াচ লিস্টে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলি সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটো ক্ষেত্রেই কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদেরকে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করে নিচ্ছি। বাকি আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য, এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের প্রথম স্টক স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল। সেল এর আগে আমি বেশ কয়েকবার আপনাদের সাথে ডিসকাস করেছি, কথা বলেছি। সেলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে যে লম্বা র্যালি আমরা একটা দেখলাম স্টকটির মধ্যে, সেই র্যালিতে কিন্তু হায়ার হাই হায়ার লো চ্যাট ফরমেশনের একটা ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর এখানে এই যে 157-এর যে সুইং ছিল, যে সুইংটাকে ব্রেকআউট দিয়েছিল এই ক্যান্ডেলে ব্রেকআউট দেওয়ার পরে দেখুন স্টকটা এই জায়গার মধ্যে কনসলিডেশনের মধ্যে চলে গেছে। এবং যেটা একটা স্টকে ব্রেকআউট দেওয়ার পরে যদি কনসলিডেশনের মধ্যে যায়, সেটা কিন্তু ওই স্টকের জন্য একটা ভালো সাইন, গুড সাইন। তো এই স্টকটা আমরা র্যাডারে রাখবো। এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইনস্ট্যান্ট এন্ট্রি যদি নেওয়ার কথা চিন্তা ভাবনা করি এই জায়গাতে, তাহলে 157-এর এসএল আমাদেরকে কনসিডার করতে হবে। আদারওয়াইজ আমাদের কাছে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো এই 170টাকে লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, এখানে ভলিউমও ইনক্রিজ হয়েছিল, কিন্তু ব্রেকআউট দিতে পারেনি, যেহেতু মার্কেটে ভয়ঙ্কর রকমের একটা ফল এসেছিল। তো আমরা যদি আগামী ট্রেডিং সেশনে স্টকটিকে 170 বা 171-এর ওপরে সাস্টেন করতে দেখি, আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো। তাহলে সেল থাকবে আমাদের ওয়াচ লিস্টে। পরের স্টক কেপিআইটি টেকনোলজি। কেপিআইটি টেকনোলজিতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটির মধ্যে দেখুন স্টকটি অনেকটা সময় কাটিয়েছিল, তারপর এখানে ব্রেকআউট ব্রেকআউট দিয়ে সাস্টেন করলো না, ফল করে গেল। সাপোর্ট কোথায় নিল? এক্স্যাক্টলি তার যে প্রিভিয়াস সাপোর্ট এরিয়া ছিল সেই জায়গা থেকেই সাপোর্ট নিল। তারপরে এই উপরের দিকে যে ট্রেন্ড লাইন আমরা ড্র করেছি, এই ট্রেন্ড লাইনের রিজেকশন পাওয়ার পরে এখানে আবার ফল। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, তার যে লাস্ট সাপোর্ট এরিয়া ছিল, দুবার সাপোর্ট নিয়েছিল, সেই লোটাকে কিন্তু এখানে ব্রেক করেনি, এখান থেকে বাউন্স ব্যাক নিল, এবং তার যে ট্রেন্ড লাইন ছিল, লোয়ার লো বানাচ্ছিল, সেই ট্রেন্ড লাইনকে এই ক্যান্ডেলে ব্রেকআউট দিল। আর সেই ক্যান্ডেলের ভলিউমটা দেখুন, দুরন্ত এবং খুব সুন্দর একটা ভলিউম। তারপরে ব্রেকআউটের পরে আবার আমরা কি দেখলাম, এখানে রিটেস্টের পরে স্টকটি কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে তার এই যে সুইং রয়েছে, এই সুইংটাকে ব্রেকআউট দেওয়ার মতন জায়গাতে গিয়ে সেখান থেকে একটু নিচে ক্লোজিং দিয়েছে। তাহলে এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে। যখনই আমরা দেখব 1560 এর ওপরে স্টকটি সাস্টেন করছে এবং এই যে লাইনের ওপরে সাস্টেন করছে, তখনই আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট অবশ্যই এই জায়গাটাতে চলে আসবে। তাহলে কেপিআইটি টেকনোলজি আমাদের র্যাডারে থাকবে। 1560-র ওপরে যদি আমরা ব্রেকআউট পাই এবং সাস্টেন হতে দেখি, তখন এখানে ফ্রেশ বাইংয়ের চিন্তা ভাবনা করা যেতে পারে। পরের স্টক কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার আমরা মান্থলি চার্টে আছি, কারণ হচ্ছে কি, কোল ইন্ডিয়া আমাদের লং টার্ম পোর্টফোলিওর জন্য কিন্তু ওয়াচ লিস্টে থাকা উচিত বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল ভিউ। কারণ হচ্ছে কি, স্টকটিতে আমরা জাস্ট একটা লেভেল প্রথমে দেখে নেব। লেভেলটা কত? লেভেলটা হচ্ছে 443। তার যে প্রিভিয়াস হাই ছিল, সেই প্রিভিয়াস হাইকে কিন্তু এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। এরপর যখন কোনো স্টক তার পুরনো হাইকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, মোটামুটি 2016 সালের যে হাই, সেই হাইকে যখন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, সেখানে ব্রেকআউটটা প্রপারলি দিতে পারেনি, এখানে ব্রেক ডাউন হয়ে যায়। তারপরে কিন্তু আমরা দেখলাম আবার ব্রেকআউট দিতে। তো পুরনো হাই যখন কোনো স্টক ব্রেকআউট দেয়, তখন এই ধরনেরই সিনারিও দেখা যায়। হাই যেটা আছে সেই হাইকে জাস্ট টাচ করবে, টাচ করে নিচে আসবে, তারপরে আমরা ব্রেকআউট পাবো। তো এই স্টকটির মধ্যে কিন্তু আমরা মান্থলি চার্টে সেই জিনিসটা দেখতে পেয়ে গেছি। এবং এইখানে 487-এর যে হাই,
সেই হাইটা কিন্তু আমাদের এই মুহূর্তের হার্ডেল রয়েছে। তো এই 487টাকে যদি আমরা ব্রেকআউট করতে দেখি তাহলে কিন্তু আমরা ভালো মুভ পাবো এখানে, এবং লং মিড টার্মের জন্য এই স্টকটা আমাদের অবশ্যই র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। এরপর আমরা ডে চার্টে গিয়ে দেখব ডে চার্টে আমরা কি দেখতে পাচ্ছি। ডে চার্টে আমরা কি দেখছি, ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে ক্যান্ডেলটি বানিয়েছে এই স্টকটিতে, সেই ক্যান্ডেলের সাথে এখানে ভলিউমটা দেখুন, এত সুন্দর ভলিউম, এবং কোন জায়গার থেকে বাউন্স ব্যাক নিচ্ছে, যেটা তার প্রিভিয়াস হাই ছিল সেই প্রিভিয়াস হাইয়ের কাছে কনসলিডেশন এবং সেখান থেকে বাউন্স ব্যাক। এরপর আমরা যদি এই এরিয়াটাকে মার্ক করি তাহলে দেখুন এই জায়গাটা কিন্তু বারবার রিজেকশনের কাজ করছিল। এখানে আমরা কতবার রিজেকশন পেয়েছি, একবার, দুবার, তিনবার, এবং ফাইনালি এই ক্যান্ডেলে ব্রেকআউট। তার মানে এই 487টাকে কিন্তু নিয়ার ফিউচার আমরা ব্রেকআউট হতে দেখতে পারি, এবং এই 487টা যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক লম্বা একটা মুভ দেখতে পাবো। এরপর এই স্টকটিতে আমাদের এন্ট্রির ব্যাপারে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, আমরা আগামী দিন যদি এই 474 যেটা তার ক্লোজিং ছিল এর উপরে সাস্টেন করতে দেখি তাহলে ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারি, এবং সুইং ট্রেডিং এর জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এই ক্যান্ডেলের নিচে আমাদেরকে কিন্তু এসএল কনসিডার করতে হতে পারে, বা এই জায়গাটা এসএল কনসিডার করতে হবে। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদেরকে বলছি, আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। তাহলে ইনস্ট্যান্ট এন্ট্রি নিলে এই জায়গাটা আমরা এসএল কনসিডার করব। আদারওয়াইজ আমরা একটু ওয়েট করে যাব, তার যে হাই আছে সেই হাইটাকে ক্রস করার পরে যদি আমরা এখানে ওকে সাস্টেন করতে দেখি তাহলে আমরা এখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব। তাহলে কোল ইন্ডিয়াও আমাদের কিন্তু সুইং ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং এবং লং টার্ম ট্রেডিং এর জন্য আমাদের ওয়াচ লিস্টে থাকছে। আজকের লাস্ট স্টক তাজ জিভিকে হোটেলস। এই স্টকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে। আমরা কি দেখতে পাচ্ছি স্টকটির মধ্যে, আমরা একটা খুব সুন্দর জিনিস এখানে দেখছি, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু স্টকটির জন্য একটা রিজেকশনের কাজ করছে। সিমিলারলি নিচের দিকে আমরা দেখুন একটা জোন দেখিয়েছি, যে জোনটা কিন্তু তার সাপোর্টের কাজ করছে, অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করতে দেখতে পাচ্ছি। উপরের দিকে জোনটা যদি আমরা দেখি মোটামুটি হাই রয়েছে 417 এর একটু উপরে। তো এই স্টকটা আমাদের ওয়াচ লিস্টে থাকবে, কারণ হচ্ছে কি এখানে লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলের এগেনস্টে যে ভলিউম, সেই ভলিউম দেখুন ম্যাসিভ একটা ভলিউম আছে। তো এই যে তার রিজেকশন এরিয়া, এই রিজেকশন এরিয়াকে কিন্তু আমরা আগামী সপ্তাহে ব্রেকআউট দিতে দেখতে পারি। তো যেহেতু একটা ব্রেকআউট লেভেলের কাছে দাঁড়িয়ে রয়েছে, ভালো একটা ম্যাসিভ ভলিউম আমরা দেখতে পেয়েছি, এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে। এই স্টকটি আমাদের র্যাডারে থাকলে আমাদের যেটা প্রথম চিন্তা ভাবনা হবে সেটা হচ্ছে এই জোনের ওপরে স্টকটিকে সাস্টেন করতে হবে, গ্রিন কালারের ক্যান্ডেল আমাদেরকে একটা ক্লোজিং পেতে হবে। যখনই আমরা সেটা পাবো আমরা কিন্তু সেখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করতে পারবো। আর লাস্ট হাই যেটা বানিয়েছিল স্টকটি, অবশ্যই সেই হাইয়ের ওপরে কিন্তু আমাদেরকে এন্ট্রির কথা চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তাজ জিভিকে হোটেলস, এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং, এবং আমাদের এন্ট্রি পয়েন্ট হবে অবশ্যই এই যে জোন, এই জোনের উপরে যখন আমরা স্টকটিকে সাস্টেন করতে দেখব তাহলে এই স্টকটিও আমাদের র্যাডারে থাকবে। বাকি এই ভিডিও থেকে আমি কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।